নিজ হাতে লাগানো বাগানের শাকসবজি খাওয়ার আনন্দই আলাদা, হোক না সেটি কম আর বেশি। আর তা যদি হয় রাসায়নিক সার মুক্ত, কীটনাশক মুক্ত, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ চলে এসেছি ব্যাকইয়ার্ড গার্ডেন বাংলার কৃষি আঙ্গিনাতে সবজি বাগানের আপডেট শেয়ার করব বলে। দর্শকবৃন্দ, দেশীয় জাতের সকল প্রকার শাকসবজি রয়েছে এই কৃষি আঙ্গিনাতে। এই কৃষি আঙ্গিনাতে বীজ বপন করেছিলাম এপ্রিলের শেষ সপ্তাহে, আর এখন চলছে মে মাসের শেষ সপ্তাহ। এই কয়েক সপ্তাহের ভিতরেই গাছগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। আল্লাহুম্মা বারিক। এখানে আছে হেলেঞ্চা শাক, আছে বতুয়া শাক, তারই পাশে আছে কলমি শাক, আছে পুঁই শাক, আছে কিছু ডাঁটা শাক, আছে বরবটি, দেশীয় জাতের শিম, আরও নানা ধরনের সবজি। এখানে রয়েছে কয়েক প্রকারের মরিচের চারা, পাশে আছে পাট গাছ, আর এই পাট গাছের পাশাপাশি দিয়েছি করলা গাছ, আছে ধুন্দুল, ঝিঙ্গে, এখানে আরেকটি গাছ আছে। এই গাছটি হচ্ছে আমাদের দেশে বলে মেস্টা, কেউ বলে মেরস, কেউ বা বলেন রোজেলা, আবার কেউ বা বলেন সরল। খুবই সুন্দর মাশাআল্লাহ। এই কর্নারে রেখেছি দেশীয় জাতের শিম। আর এখানে রেখেছি প্রতিটা জমির কিনারা ধরে দিয়েছি বেগুনের চারা, মেস্টা, তারপর দিয়েছি মরিচ। এই পাশে প্লান্ট স্পটে রয়েছে অনেকগুলো মরিচের চারা, বিভিন্ন ধরনের মরিচের চারা এখানে আছে। এখানে আছে দেশীয় জাতের বড়ুইর চারা। মাশাআল্লাহ, গাছগুলো খুব সুন্দর হয়েছে।
আছে বেগুনের চারা, মরিচের চারা, এখানে আছে লাউয়ের চারা। এই কোণারে আছে লাউ গাছ। মাশাআল্লাহ অনেক উপরে উঠে গিয়েছে। আর তারই সাথে আছে ডাঁটা শাক। এই লাউ গাছটি উঠে যাবে এই মাচাতে। মাচাটি খুব সুন্দর করে তৈরি করেছি, অনেক বড় মাচা। এখানে কিছু পুঁইশাক হয়েছে। দর্শকবৃন্দ, জমির যে আইল, বরবটির আইলের মাঝখানে যে ফাঁকা জায়গাটি, সেই জায়গাতেও আমি কিছু গাছ রোপণ করেছি। আমি চেষ্টা করেছি জমির কোনো অংশ যেন বাদ না পড়ে, যথোপযুক্ত ব্যবহার করতে চেষ্টা করেছি। এই যে এখানে দিয়েছি বেগুনের চারা, তারই পাশে মরিচের চারা, এখানে দিয়েছি পুঁই শাক, এখানে রয়েছে চাল কুমড়ো, মাশাআল্লাহ অনেক চাল কুমড়ো চারা হয়েছে। পাশে আছে কলমি শাক, তারই পাশে দিয়েছি গোলালু গাছের সারি। এখানেও দিয়েছি লাউ গাছ, তারই পাশে আছে হেলেঞ্চা শাক, আছে পুদিনা পাতা, তারই পেছনে দিয়েছি শিম গাছ। এই শিম গাছগুলো এই মাচাতেই উঠবে। এখানেও দিয়েছি কচু গাছ, তারপর কলমি শাক, পাশে আছে মিষ্টি কুমড়ো গাছ আর চাল কুমড়ো গাছ। মিষ্টি কুমড়ো গাছ মাশাআল্লাহ অনেক উপরে উঠে গিয়েছে, এটাও একই মাচাতে উঠবে। এখানে আছে কিছু চারা। দর্শকবৃন্দ, এই সবজি বাগানটি দুই ভাগে ভাগ করা আছে। আমি এখন চলে এসেছি বাগানের অপর প্রান্তে। এই পাশে রয়েছে পালং শাক, পাশাপাশি বরবটি এবং অন্যান্য শাকসবজি। এখানে কচু গাছের সারি দিয়েছি এক পাশে, তারই পাশে দিয়েছি ঝিঙে, ধুন্দুল, করলা,
এবং বরবটির যে গাছের যে ফাঁকা অংশটুকু তার মধ্যে দিয়েছি মরিচের চারা আর বেগুনের চারা। এখানেও রয়েছে মিষ্টি কুমড়ো আর লাউ গাছ। এগুলোও মাশাআল্লাহ বেড়ে উঠছে খুব তাড়াতাড়ি। এখানে আছে টমেটো গাছ। একটি আনন্দের খবর হলো বরবটি গাছে ফুল এসেছে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। বছরের প্রথম বরবটি ফুল। এখানেও আছে বরবটি আর মিষ্টি কুমড়ো। এখানে রয়েছে প্রচুর পরিমাণে পেঁপের চারা। এই চারাগুলো সমস্ত জায়গায় স্থানান্তর করব ইনশাআল্লাহ। গাছগুলো মাশাআল্লাহ অনেক অনেক বেড়ে গিয়েছে মাশাআল্লাহ। আসলে বৃষ্টি হয়েছিল, যার জন্য এই রহমতের বৃষ্টি হওয়াতে গাছগুলো সতেজতা ফিরে পায়। আল্লাহ তাআলার রহমত, এই বৃষ্টি হওয়াতে প্রত্যেকটা গাছ অনেক বেড়ে উঠেছে। এই পাশেও দিয়েছি পাট শাক আর ডাঁটা শাক, তারই সাথে দিয়েছি ঢেঁড়স। এই ঢেঁড়স গাছগুলো হয়েছে এখনও অনেক ছোট। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও, সবজি বাগানের আপডেট। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো অনেক অনুপ্রেরণা যোগায়। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।